আপনার জামাইয়ের যখন টাকা থাকবে না, অবস্থা ভালো থাকবে না, তখন দেখবেন আপনার বাবা মা বা পরিবারের কেউ আপনাদের অত গুরুত্বও দেবে না। আপনাকে যখন কেউ একজন অপমান করবে তখন সবাই বলবে যে ওইটা কোনো ব্যাপার না, ওটা কোনো বিষয় না, কারণ তার টাকা আছে। সেটা আপনার পরিবারের লোক হোক বা যেই হোক, যার টাকা থাকবে আসলে মানুষ গুরুত্ব তারই দেবে। কথায় আছে না, তেলা মাথায় সবাই তেল দেয়। দুনিয়াটা আসলে এরকমই, সে যেখানেই হোক, বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি। তবে বাবার বাড়ি থেকে যখন আপনি স্বামীর টাকা নেই বলে অপমানিত বা অবহেলিত হবেন, সেই কথাটা কিন্তু কারোর সাথে বলতেও পারবেন না বা নিজের স্বামীর সাথেও বলতে পারবেন না, কারণ তার কাছেও ছোট হয়ে যাওয়ার একটা বিষয় থাকবে। বা নিজের বাবা মার সম্মানের কথা চিন্তা করে অন্য কারোর সাথেও শেয়ার করতে পারবেন না, তখন নিজেকেই কিন্তু কষ্ট পেতে হয়। নিজের মনের ভিতরে কষ্টটা চেপে রাখতে হয়, নিজেরই মনে হয় যেন কেন আল্লাহ এরকম করলো বা আমার বাবা মা এরকম করলো। কোনো বাবা মার আসলে এরকম করা উচিত না। টাকা থাকুক বা না থাকুক, সবাইকে বিশেষ করে তাদের সন্তানদেরকে একই রকম দেখা উচিত। আপনি যখন একই রকম দেখবেন আপনার দুই সন্তানকে, তখন টাকা থাকা যে গরিব বা বড়লোক, দুইজনের ভিতরে মনের কোনো সমস্যা হবে না বা মনটা ছোট হয়ে যাবে না। কিন্তু যখন আপনি দুই চোখে দেখবেন, তখন যার টাকা পয়সা নেই তার মনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, সে নিজেকে ছোট ভাববে। হয়তো বা এই কাহিনীটা ঘরে ঘরেই ঘটে বা অনেকের সাথেই ঘটে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আসলে আমাদের মেয়েদের এমন কিছু কথা থাকে বা গল্প থাকে যেগুলো আমরা স্বামী, বাবা মা বা অন্য কারোর সাথেই বলতে পারি না, নিজেদের মনের ভিতরে রাখতে হয়। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, স্বামী, সংসার সব কিছু ম্যানেজ করে চলতে গেলে আমাদের কিন্তু এমন অনেক কথা নিজের ভিতরে চেপে রাখতে হয়, এমন অনেক কষ্ট নিজেদেরকে সহ্য করতে হয়, এমন অনেক অবহেলা নিজেদের মনের ভিতর রেখে দিতে হয় যে এটা কাউকে কখনোই বলা যায় না, শুধু ধুকে ধুকে মরতে হয়। আবার এইদিকে কিন্তু আপনি বাবা মাকেও ছাড়তে পারবেন না তাদের এই খারাপ ব্যবহার বা অবহেলা করার কারণে, কারণ আপনি যদি মানুষ হন তাহলে বাবা মা যে আপনাকে মানুষ করেছে সেইটার কারণে তাদের কাছে আপনি কৃতজ্ঞ থাকবেন, আর সেই কৃতজ্ঞতা থেকে তাদেরকে অবহেলা করতে পারবেন না বা তাদেরকে এড়িয়ে চলতে পারবেন না, তাদের খোঁজ খবর নিতেই হবে। তো বিষয়টা এরকমই, টাকার কাছে আসলে পুরো পৃথিবীটাই ধরা। টাকার কাছে আসলে সবাই কেনা হয়ে যায়, হয়তো বা বাবা মাও অনেক সময় বিক্রি হয়ে যায়। তো যাই হোক, এটাই ছিল বিষয়। আর এরপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে ঘোরাঘোরা করে আমার প্রেশার মাপালাম, ডায়াবেটিস চেক করলাম, ডায়াবেটিস আসলে ধরা পড়েছে আমার। তারপরে বাজার করে এনেছিল দুপুরবেলা, সেইটাই নামিয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই, এই পর্যন্তই। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।